أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজার মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা যে আল্লাহ পাক বন্দের পরে আবার আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 35 নম্বর সূরাতু ফাতির এর আয়াত নাম্বার 5 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। ফাতির শব্দের শাব্দিক অর্থ হইল সৃষ্টিকর্তা, মানে আল্লাহ পাকের আরেক নাম আল ফাতির। এটা মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাম্বার 35। আমরা একটা আয়াত নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। সাউন্ড চেক করেছো তুমি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুয়াজ্জিন সাহেবকে বলো, ওনার মোবাইলেই আছে, উনি চেক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। দেখেন মহাগ্রন্থ আল কোরআনের বৈশিষ্ট্য দেখেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু অসংখ্য জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। মুসলিম তো বটেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, অন্য যে ধর্মের হোক না কেন, প্রত্যেককে সম্বোধন করে বলতেছেন। অর্থাৎ এইটা যে একটা শাশ্বত গ্রন্থ এবং প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রযোজ্য। দেখেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আচ্ছা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই মহান আল্লাহ পাকের যে ওয়াদা, প্রতিজ্ঞা, তা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং দুনিয়ার এই জীবন যেন আল্লাহ সম্পর্কেও তোমাদেরকে ধোঁকা না দেয়। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের সূরা নম্বর 35, সূরাতু ফাতির, এর তেলাওয়াত এবং তরজমা। ফাতির শব্দের শাব্দিক অর্থ হইল সৃষ্টিকর্তা। আপনার আমরা যে সূরা ফাতিহা পড়ি, দেখেন সূরা ফাতিহার যে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামুন মানে একটা পৃথিবী, একটা গ্রহ, আর আলামিন হলো বহু বচন, গ্রহ সমূহ। এই কিছুদিন আগে এগুলা গবেষণা করে বের করেছে যে গ্রহ 9টা, 10টা, 13টা। এখন তো বলতেছে আরো অসংখ্য গ্রহ আছে, মঙ্গল গ্রহ উদ্ভাবন হয়েছে। অর্থাৎ এই যে আমাদের ছোট্ট পৃথিবী, এইটাকে আমরা কত বড় এটা আমাদের কাছে, তাই না? অথচ এই রকম যে কত পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকই জানেন। এই জন্য সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা। তাহলে এই যে জগৎ সমূহ, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একজনই, আল্লাহ পাক। তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত, মৃত্যুবরণ করার দোষ থেকে তিনি মুক্ত। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা যেমন ক্ষুধা পেলে খাবার খাই, মহান আল্লাহ পাক খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত। আমরা তৃষ্ণা পেলে পানি পান করি, এই পানি পান করার দোষ থেকে মহান আল্লাহ পাক পবিত্র। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা নিশ্চয়ই সত্য। আল্লাহ পাকের ওয়াদা কি? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, একটা হায়াত দিয়ে। এই হায়াতের একদিন কি হবে? পরিসমাপ্তি হবে, এবং এই হায়াত শেষ হলে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে আবার মৃত্যুর পরে আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে আবার জীবিত করবেন। কেন?
আমাদের দুনিয়া, এই যে আমরা এত কাজকর্ম করি, সারা দিনে কি করি না করি, হ্যাঁ, আপনার এটা আমরা অনেকে মনে করি কেউ দেখে নাই, কত অন্যায় আমরা করতেছি, কিন্তু আল্লাহ পাকের কাছে সমস্ত কিছুর রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা, তারা জানে আমরা কি করতেছি। হাতের ডান দিকের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করতেছেন, আর বাম দিকের ফেরেশতা আমাদের পাপগুলো, গুনাহসমূহকে লিপিবদ্ধ করতেছেন। তো এই যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য, অর্থাৎ পরকাল। এই পরকাল, এটা সত্য, পরকাল সংগঠিত হবেই, আমাদেরকে পরকালে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতেই হবে। একজন মুসলমান মাত্র এটার উপরে ঈমান আনতে হবে, এবং আমাদেরকে ঈমান আনয়নের পরে আমরা কি করব, খেয়াল করব, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আমরা তো মনে করি যে আমরা দুনিয়াতে এসেছি, আমরা ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো চাকরি নিয়ে নিতে পারলেই লাইফ সাকসেস। নাউজুবিল্লাহি মিন যালিক। ভালোভাবে পড়াশোনা করে এটা ভালো চাকরি নিলেন, লাইফ সাকসেস। নাউজুবিল্লাহি মিন যালিক। লাইফ সাকসেস হবে যখন, লাইফ সাকসেস হবে তখন যখন আমরা দুনিয়ার জীবনে মহান আল্লাহ পাক, আমাদের রবকে আমরা চিনতে পারবো, আমাদের সৃষ্টিকর্তাকে আমরা জানতে পারবো, তখন হবে আমাদের লাইফ সাকসেস। আমরা আমাদের এই দুনিয়াতে, আমরা দুনিয়ার জীবনে 40 বছর, 50, 60, 70, 80 বছর বয়স আমরা প্রথম জীবন পড়াশোনায় ব্যয় করি, এরপরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য সময় ব্যয় করি, এরপরে সন্তান উৎপাদন, লালন পালন, এই করতে করতে লাইফ শেষ। অর্থাৎ আমাদের যে মূল উদ্দেশ্য, আপনার সূরা জারিয়াতে আল্লাহ পাক তো স্পষ্ট করে বলেই দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য আর কোনো উদ্দেশ্যে নয়। ইল্লা লিয়াবুদুন, ইবাদত মানে এটা না যে আপনি সারা জীবন শুধু আল্লাহর জিকির করবেন। ইবাদত হলো আপনি ইসলামী তরিকায় আপনার জীবন যাপন করবেন, কোরআন এবং হাদিসের আলোকে আপনি আপনার জীবন নির্বাহ করবেন। তাহলে হবে আপনার এটা সমস্ত জীবনটা ইবাদত হয়ে যাবে। তো এখানে দেখেন, এই আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ পাক বলতেছেন যে এই দুনিয়ার জিন্দেগি যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, অর্থাৎ তোমরা যেন দুনিয়া নিয়ে এমন ব্যস্ত না হয়ে পড়ো যে তোমরা আখিরাতকে ভুলে যাও, এটা যেন না হয়। এবং সবচেয়ে বড় যে ভুল, আরেকটা বড় ভুল আমরা করি, আমরা আল্লাহ পাককে নিয়েও ধোঁকায় পড়ে যাই, আল্লাহ পাককে নিয়েও আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি। অনেকে আল্লাহ সম্পর্কে নানান কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু লোক দেখবেন পীরের ব্যবসা নিয়ে বসে গেছে, এবং ওরা বলে যে আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যান, আপনি কি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যেতে পারবেন? আপনাকে প্রধানমন্ত্রীর পিএসকে ধরতে হবে, উনি আপনাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সাধারণ মানুষও আপনার এটাকে মানে আমলে নিয়ে আপনার কি করে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদের প্রতি প্রথম উত্তর হলো আমার যে আপনি যে প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহকে তুলনা করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, সে তো মানুষ, সে তো একটা নির্দিষ্ট হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে। ওর প্রধানমন্ত্রীর বয়স যদি 70 বছর হয়ে থাকে, 71 বছর আগে সে দুনিয়াতে ছিলই না। প্রধানমন্ত্রী ক্ষুধা পেলে খাবার খায়, পিপাসা লাগলে পানি পান করে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে সে ঘুমাতে হয় তাকে। তা আমার আল্লাহর মধ্যে কি এই দোষগুলো আসে? এলেম না থাকলে দেখেন আপনার কিভাবে তারা মানুষকে ধোঁকা দিতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আল্লাহর সঙ্গে একটা মানুষকে তুলনা করতেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করতেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সূরাতুল মায়েদায় দেখেন,
সূরাতুল মায়দা মহাগ্রন্থ আল কোরআনের 5 নম্বর সূরা। এবং যারা এই মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ সম্পর্কে ধোঁকা দেয়, তারা সূরাতুল মায়দার আয়াত নম্বর 35কে তারা অপব্যবহার করে, অপব্যাখ্যা করে। 35-এর তারা অপব্যাখ্যা করে। দেখেন, এটা একজন মুসলমান মাত্র এটা কিন্তু জানা দরকার। আপনার এলেম না থাকার কারণে ওরা এই সূরাতুল মায়দার আয়াত নম্বর 35-এর কি অপব্যাখ্যা করে দেখেন। আপনি এটা পীরের কাছে যান, ওই পীর আপনাকে এই আয়াত পড়ে শোনাবে এবং আপনি বলবেন আরে ও তো কোরআনের কথা দেখাচ্ছে। আপনিও ওই সূরাতুল মায়দার আয়াত 35 পড়ে বঙ্গানুবাদ পড়ে দেখবেন, ঠিকই তো। কিন্তু সঠিক বঙ্গানুবাদ ওরা দেখাবে না আপনাকে। সঠিক অনুবাদটা কি দেখেন, আমার কাছ থেকে শোনেন এবং এটা আপনারা যাচাই করে নেবেন। সূরাতুল মায়দা আয়াত 35, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এই যে পরের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমরা বলি না উসিলা, এটা আরবিক শব্দ। উসিলা মানে মাধ্যম। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে আরবি ভাষার একটা শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হয়। এমনও দেখা গিয়েছে আরবি ভাষার একটা শব্দ 40টা অর্থেও ব্যবহৃত হয়েছে। আল্লাহু আকবার! এত সমৃদ্ধ একটা ভাষা, অথচ আমরা মুসলমানরা এই ভাষা শিখি না। ওই ইংরেজদের ইংরেজি ভাষায় আমরা এমন পারদর্শী, ইংরেজদের চাইতে ভালো ইংরেজি আমরা জানি। কেন? ভালো চাকরি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আমার নবীর ভাষা, পরকালের ভাষা, কবরের ভাষা, আরবি আমরা কেউ শিখি না। ওই না শেখার কারণে যারা পীরের ব্যবসা করে, কিছু কিছু লোক যারা হক্কানি পীর না, ওরা এই আয়াতের কি অপব্যাখ্যা করে দেখেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে দেখেন কোরআনে আল্লাহ পাক বলছে যে তোমরা উসিলা খুঁজো, কিন্তু এখানে উসিলা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন নেক আমল অর্থে, যে হে ঈমানদাররা তোমরা নেক আমল অন্বেষণ করো। এবং এর প্রমাণটা দেখেন, আয়াতের পরের অংশ কিন্তু ওরা আপনাকে পড়ে শোনাবে না। পরের অংশে গেলে কিন্তু আপনি আয়াতের অর্থটা বুঝে যাচ্ছেন। ওয়াসিলা শব্দটা এখানে নেক আমল অর্থে ব্যবহৃত হয়েছে। এটা পরের অংশে বলতেছে নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হলো, সর্বশ্রেষ্ঠ নেক আমল হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে যদি ওয়াসিলা শব্দটা মাধ্যম হিসেবে আল্লাহ পাক ব্যবহার করতেন, তাহলে কি জিহাদ করতে বলতেন আল্লাহ? আল্লাহ পাক এখানে ওয়াসিলা শব্দটা ব্যবহার করেছেন নেক আমল অর্থে, আর জিহাদ অন্যতম নেক আমল। এই জন্য আল্লাহ পাক জিহাদের কথাই বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তাহলে সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নেই। হ্যাঁ, মাধ্যম হইল যে মহাগ্রন্থ আল কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাধ্যম। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, উনি তো মৃত্যুবরণ করেছেন। আমাদের মতো একজন উনি মানুষ ছিলেন, মাটির রক্ত মাংসের উনি মানুষ ছিলেন। ওনার হায়াত শেষ, উনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক তার উপরে নাজিল করেছেন পুরো 30 পারা। এবং এই আপনার ওই 30 পারা কোরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং এই কোরআনের ব্যাখ্যা হলো সহিহ হাদিসগুলো। সহিহ হাদিস গ্রন্থ হলো এই কোরআনের ব্যাখ্যা। তো আল্লাহকে পেতে হলে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দেখতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। অনেকে বলে নূরেরও নবী। যদি কেউ এই অর্থে নূরের নবী বলে, মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক নূর হিসাবে, আলো হিসাবে আমাদের জন্য নাজিল করেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়।
এই জন্য এটা নূর। তো যদি কেউ ওই আলো বলতে আল্লাহ রসুলকে বোঝায় নূরের নবী, তাহলে ঠিক আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য ওনাকে আমরা নূরের নবী বলতে পারি। কোরআনের আরেক নাম আর নূর, আলো। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাটির তৈরি না, উনি আল্লাহর নূরের তৈরি, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনার ঈমান আমল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো মাটির মানুষ ছিলেন। হ্যাঁ, তাকে নূরের নবী বলা হয় এই অর্থে, মহাগ্রন্থ আল কোরআনকে নূর হিসাবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন কোরআনের বহু জায়গায়, যে এটা নূর, এটা আলো, এটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এই যে নূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এই জন্য তাকে আমরা নূরের নবী বলতে পারি এই অর্থে। কিন্তু আপনি যদি ওই অর্থে বলেন, যেমন আল্লাহর নূর দিয়ে আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের নূর দিয়ে ফেরেশতাগণ সৃষ্টি হয়েছেন বিধায় আল্লাহ পাকের যেমন কোনো খাদ্যের প্রয়োজন হয় না, ফেরেশতাদেরও খাদ্যের প্রয়োজন হয় না। কেননা উনি আল্লাহ পাকের নূরের তৈরি। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার খেতেন না? উনি কি ঘুমাতেন না? এই জন্য এলেম না থাকার কারণে ওই নূরের নবী, এটা নিয়ে মানুষের মধ্যে বিভেদ, মারামারি, হানাহানি। আমি এই তাফসিরে ব্যাখ্যা করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা রাখি। নূরের নবী মানে কোরআনের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে, কোরআনের আরেক নাম নূর। এই অর্থে যদি কেউ আল্লাহ রাসূলকে নূরের নবী বলে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, এই কথাটা যদি বলেন, আপনার ঈমান আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগণ, আল্লাহর নূরের তৈরি বিধায় ওনাদের মানবীয় কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। এই জন্য এলেম অর্জন না করে এগুলো নিয়ে তর্ক করবেন না। ভাই, আপনি যখন মারা যাবেন, কবরে যখন আমরা শায়িত হব, আমাদেরকে কি আল্লাহ রাসূল, আল্লাহ পাকের ফেরেশতাগণ এসে প্রশ্ন করবে, আই তোমার নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? এই প্রশ্ন করবেন? আমাদের অনেক আলেম ওলামা এগুলো নিয়ে অনেক তর্ক করে মানুষের মধ্যে বিভেদ, মারামারি, হানাহানি। আমি এটা ক্লিয়ার করে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের আরেক নাম আর নূর। এই জন্য ওনাকে নূরের নবী যদি কেউ বলে এই অর্থে, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু ওই অর্থে যদি আপনি বলেন, তাহলে আপনি ঈমান আমল সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো ক্ষুধা পেলে খাবার খেতেন, ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়তেন। উনি একটা নির্দিষ্ট হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিলেন, ওই হায়াতের পরিসমাপ্তি পরে উনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আচ্ছা, এখন আমরা চলে যাব আজকে এই তাফসীরের সঙ্গে আরও অন্যান্য কিছু আয়াত, যে কথা বলছিলাম। তাহলে সূরাতুল মায়েদার আয়াত নম্বর 35-এর অপব্যাখ্যায় আপনারা কেউ বিশ্বাস করবেন না। অনেকে অপব্যাখ্যা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে উসিলা শব্দটা মহান আল্লাহ পাক নেক আমল অর্থে ব্যবহার করেছেন, এবং এটা যে নেক আমল অর্থে ব্যবহার করেছেন তার সুস্পষ্ট প্রমাণ হলো আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ সর্বশ্রেষ্ঠ নেক আমল। আল্লাহু আকবার। এরপর আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু আয়াতে চলে যাব। আপনার সূরা আলে ইমরানের আয়াত নম্বর 185। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 185-তে মহান আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এবং দেখেন, মৃত্যুর পরে আমি যে কথা বলছি, আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য। প্রত্যেককে আল্লাহ পাক তার প্রাপ্য যথাযথ প্রতিদান বুঝিয়ে দিবেন। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দাখিল করবেন, এটা হবে তার সবচাইতে বড় সাফল্য, মহা সাফল্য। এবং এই শেষের অংশটার জন্য এই আয়াতে কারিমা রেফার করেছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবন হলো একটা ধোঁকা, এছাড়া আর কিছু না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। এবার চলে আসেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 197। মহান আল্লাহ পাক বলতেছেন, মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এই যে দুনিয়াতে কাফেররা উপভোগ করতেছে, এটা হলো ক্ষণিকের জন্য, এবং তৎপর তাদের স্থান হবে জাহান্নাম। কত নিকৃষ্ট আবাসস্থল হলো জাহান্নাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 197। এরপরে আপনার সূরাতুল কসাসের আয়াত নম্বর 60। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াজিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তাকিলুন। ওয়ামা উতিতুম মিন শাইইন, দুনিয়াতে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা হলো দুনিয়ার জীবন উপকরণ, জীবন ভোগের জন্য উপকরণ। এই যে দুনিয়ায় যত উপকরণ পাই, এগুলো হইল আপনার জিনাতুহা, এটা সৌন্দর্য, শোভা। মানুষের সৌন্দর্য কিন্তু চলে যায়, শোভা চলে যায়। এবং আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, তোমার প্রভুর নিকটে যা আছে তা হলো উত্তম এবং স্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? এই যে দুনিয়ায় আরাম আয়েশ জিন্দেগি, এগুলো কি চিরকাল থাকে? চিরকাল থাকে না, চলে যাবে, এটা শেষ হয়ে যাবে, এগুলোর পরিসমাপ্তি ঘটবে। কিন্তু আল্লাহ পাকের নিকটে যদি আমরা মৃত্যুর পরে যদি আমরা ক্ষমা পাই, ক্ষমা পেয়ে যদি আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহ পাকের অনুগ্রহে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে ওটা একেবারে উত্তম এবং স্থায়ী। এবং আপনার এখানেও সূরাতুল আনকাবুতের আয়াত নম্বর 64-তেও প্রায় একই কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই যে দুনিয়ার জীবনটা, এটা খেল তামাশা, খেল তামাশা ছাড়া আর কিছু না। আর আখিরাতের জিন্দেগি, এটা হলো প্রকৃত জিন্দেগি, যদি তোমরা তা বুঝতে। পরকালের দিকে গুরুত্ব দিতে হবে, পরকালকে টার্গেট করে আমাদের জীবন ওইভাবে অতিবাহিত করতে হবে, পরকালমুখী হতে হবে। এরপরে আপনার সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 9। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে উদাসীন না করে। যে এরূপ করবে সে ক্ষতিগ্রস্তদের সম্মুখীন হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা টাকা পয়সা, ধন সম্পদ, সন্তানাদি নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আখিরাতকে ভুলেই যাই। নামাজ টামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে এমন মহাব্যস্ত আমরা হয়ে পড়ি
যে আমরা এক রকমের, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যবসায়ী এত ব্যস্ত থাকে, বলে ভাই আজকে এত চাপ ছিল ব্যবসায়, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলাম না। নাউজুবিল্লাহি মিন, আছে না এরকম বহু ব্যবসায়ী আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি আল্লাহ রাসূলের জীবনী গবেষণা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো ব্যবসায়ী ছিলেন। 4 খলিফার মধ্যে 3 জন খলিফাই ভালো ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, তাকে তো ওসমান গনি বলা হতো, ধনী। শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন দিনমজুর। দেখেন, তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। আপনার এই ব্যবসা করব, আমরা পেশাগত দায়িত্ব আমরা পালন করব অবশ্যই, কিন্তু এই ব্যবসা করতে গিয়ে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহকে ভুলে ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, আগেরটা ছিল সূরাতুল মুনাফিকুনের আয়াত 9, এখন হলো সূরাতুন নাবার আয়াত 39। সূরাতুন নাবার আয়াত 39-এ আল্লাহ পাক বলতেছেন, যালিকাল ইয়াউমুল হক। ওই দেখেন যে কথা বলছিলাম, যে আমরা সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের তাফসীরে আমরা আজকে আলোচনা করতেছি। সূরাতুল ফাতিরের আয়াতে আল্লাহ পাক কিন্তু প্রথমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। অর্থাৎ আমাদের জীবনটা পরিসমাপ্তি হবে এবং একসময় আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত হবে। এই দেখেন, এখানে আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নাবা আয়াত নাম্বার 39, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অর্থাৎ পরকাল তো সংগঠিত হবেই, সুতরাং কেউ যদি চায় তার প্রভুর নিকটে একটা আশ্রয় খুঁজে নিতে পারে। অর্থাৎ আমরা পরকালের জন্য পুঁজি সংগ্রহ করা শুরু করতে হবে। পরকালের জন্য আমাদেরকে পুঁজি সংগ্রহ করতে হবে, যাতে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত না হই। এবং সর্বশেষ আজকে তাফসীরের সঙ্গে আপনার প্রাসঙ্গিক আয়াত হল সূরাতুল আলার আয়াত নম্বর 16 থেকে 19। সূরাতুল আলা, এখানে আল্লাহ পাক বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ এই দুনিয়ার জীবন হলো ক্ষণিকের জিন্দেগি, অস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগির পরিসমাপ্তি হয়ে যাবে, অথচ আমরা এটাকে গুরুত্ব দিই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত, তোমাদের পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী। আল্লাহু আকবার। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দেখেন, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল পয়গম্বরের যে প্রচার করতেন, এই প্রচারের মধ্যে 3টা জিনিস ছিল কমন। এক, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর মানুষকে 3টা বিষয়ে দাওয়াত দিতেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে ঈমান আনা। প্রত্যেক নবী রাসূল পয়গম্বর বলতেন, তোমার আমার প্রত্যেকের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ফাতির একজনই, এবং তিনি আল্লাহ পাক। তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো কন্যা নেই। তিনি জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত, মৃত্যুবরণ করার দোষ থেকে তিনি মুক্ত। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এই জিনিসগুলো আমাদের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তাওহীদের দাওয়াত দিয়েছেন।
আর মক্কার যে কুরাইশরা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনাদের মূল বিবাদই ছিল তাওহীদ নিয়ে। তারা এক অসংখ্য দেবদেবীর পূজা করত। এই যে দেখেন, আমাদের পার্শ্ববর্তী একটা নিকৃষ্ট রাষ্ট্র হলো হিন্দু, ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র হলো হিন্দু, ভারত। অথচ এই ভারতে শত শত বছর, হাজার হাজার বছর শাসন করেছে কারা? মুসলমানরা, মোগলরা, সুলতানরা। তো আপনার মুসলিমরা শাসন করেছে, অথচ এখানে ইসলাম প্রসার লাভ করে নাই, প্রচারিত হয়নি। কেন? মুসলমানরা যারা ছিল শাসন ক্ষমতায়, তাদের কোরআন হাদিসে কোনো জ্ঞান ছিল না। হুমায়ুনের ছেলে সম্রাট আকবর তো ইসলাম থেকে খারিজি হয়ে গিয়েছিল, সে দ্বীন-এ এলাহি নামে একটা নিজের ধর্ম তৈরি করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান ধর্ম আর হিন্দু ধর্ম থেকে নিয়ে মিক্স করে একটা ধর্ম বানালো, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম থেকে খারিজ। আকবর দি গ্রেট তো আর মুসলমান হিসেবে মৃত্যুবরণ করে নাই, ও তো কাফের হয়ে গিয়েছিল। দ্বীন-এ এলাহি নামক ধর্মের প্রচার করা সে ইসলাম থেকে খারিজ। তা আজকে আমাদের বাংলাদেশে ৯৫% লোক আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। মুসলমানের সংখ্যা অনেক বেড়েছে। এখানকার হিন্দুদের অনেক জ্বালা যন্ত্রণা, যে স্বাধীনতার সময়ে আমরা ছিলাম ২৪% ওই সংখ্যালঘু, এখন নাকি সংখ্যালঘু ৫%, কেউ বলে ৮%। অর্থাৎ মুসলমানরা ৯২%, কেউ বলে ৯৫%। তো এই যে আমাদের মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান তো নাই। কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে ইসলাম বিদ্বেষী শক্তি ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে আদেশ দিচ্ছে। আমরা এ দেশের ৯৫% লোক মুসলমান, হচ্ছে কাদিয়ানি কি আমরা কাফের ঘোষণা করতে পারি না। এই জন্য আমরা দিনের পর দিন আন্দোলন করতেছি, বছরের পর বছর। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদেরকে মনে রাখতে হবে, ব্রিটিশ আমল থেকে যদি আপনি ইতিহাস গবেষণা করে দেখেন, বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে পরিচালনা করতেছে, এটা সবচাইতে ইসলাম বান্ধব একটা সরকার। ইসলামের পক্ষের শক্তি এরা, ইসলাম প্রচারে এরা কোনো বাধা দেয় না। খুনি হাসিনার পতনের পরে আমরা কিন্তু প্রকৃত পক্ষে স্বাধীনতা লাভ করেছি। ভারতের পেট থেকে আমরা বের হয়েছি, হিন্দু রাষ্ট্রের পেট থেকে আমরা বের হয়ে গিয়েছি। এখন আমাদের দেশে আমরা ৯৫% লোক মুসলমান, আল্লাহু আকবার। এবং একটা খুশির খবর হলো, ইসলামী দলগুলোর মধ্যে একটা একতা হয়েছে, আলহামদুলিল্লাহ। একতা হয়ে মোট ১১টা দল এক হয়ে নির্বাচন করতেছে। তা আমরা এখানে ইসলামী খিলাফত কায়েম করতে চাই, কিন্তু এটা তো ইসলামী খিলাফত কায়েম তো রাতারাতি হবে না, ইসলামী দলকে ভোট দিতে হবে। এখন আমাদের যে সংবিধান, এখানে তো ইসলামের কোনো কথা নাই। এখন ইসলামী দলকে যদি আমরা ভোট দিই, ২/৩ আসন যদি তারা পায়, তখন তারা এটাকে, সংবিধানটাকে সংশোধন করে ইসলামী খিলাফত একবারে কায়েম করে দিতে পারবে। এইবারই হলো সুবর্ণ সুযোগ এই দেশে ইসলাম কায়েম করার জন্য। আগে ইহুদিরা, মুনাফিকরা, কাফেররা মুসলমানদের মধ্যে শুধু বিভেদ সৃষ্টি করে, ওই আপনার সামান্য ছোট ছোট বিষয় নিয়ে এমন বিভেদ সৃষ্টি করত যে এক ইসলামী দল আরেক ইসলামী দলকে কাফের ফতোয়া দিত, দেখতেই পারতো না। একসঙ্গে নির্বাচন করা তো দূরের কথা। তো আলহামদুলিল্লাহ এখন ওনাদের মধ্যে বুঝ হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা যেভাবে মুসলমানদের উপরে স্টিম রোলার চালিয়েছে, শত শত হাফেজে কোরআনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা। অসংখ্য আলেম ওলামাকে জেল খাটিয়েছে বছরের পর বছর। আলেমরা এখন বুঝতে পেরেছে যে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, ইসলামী খিলাফত কায়েম করতে হবে। তো এই জন্য আমরা এখন যারা আমরা এখানে ভোটার, এই নির্বাচনে আমাদের প্রত্যেক মুসলিম ভোটারের দায়িত্ব হবে ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে ভোট দেওয়া, যাতে করে তারা ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসে
এই দেশে ইসলামী খিলাফত কায়েম করতে পারে। এটা হলো আমাদের মূল দায়িত্ব। এবার যদি আমরা সুযোগটাকে কাজে না লাগাই, এই সুযোগটা একেবারে আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং আমরা আবার দেখা যাবে ওই আগের মতো একটা ফেসিস্ট এসে বসে যাবে ক্ষমতায়, আবার মুসলমানদের উপরে নির্যাতন হবে। 5ই আগস্ট 2024 যে বিপ্লব হয়েছে, আগামী 500 বছরও এরকম একটা বিপ্লব হবে কিনা সন্দেহ। 5ই আগস্ট 2024 যে বিপ্লব হয়েছে এটা ছিল ঐশী বিপ্লব, ডিভাইন রিভলিউশন। 5ই আগস্ট 2024 মহান আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাগণ বাংলার মাটিতে অবতীর্ণ হয়েছিলেন আমাদেরকে সাহায্য করার জন্য। এই কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং এটাকে কাজে লাগাতে হবে। এটাকে যদি কাজে না লাগান আমরা কিন্তু মহাবিপদে পড়ে যাব। তবে এই ঐশী বিপ্লব যেটা ডিভাইন রিভলিউশন, এটা ইনশাআল্লাহ নস্যাৎ হবে না। কেননা 5ই আগস্ট 2024 পরে খুনি হাসিনা তো পালিয়ে গেলেও পুলিশ প্রশাসন তো ছিল পুরো আওয়ামী লীগের। পুলিশ কিন্তু এখনো কোনো কাজ করতেছে না, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র টিকে আছে না, আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন এটাকে। এখন আলহামদুলিল্লাহ আগামী মাসে নির্বাচন, আমাদের প্রত্যেককে ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে এদেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য। এটা হলো আমাদের জন্য ফরজ। এবং দেখেন, সঠিক লোক যদি সঠিক জায়গায় থাকে, বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব, উনি সরকারি কত বড় ক্ষমতা, বেতন পান, কত কিছু পান। আগের প্রত্যেকটা খতিব সরকারকে ভয় পাইতো। উনি উচিত কথা বলে ওই মেম্বার থেকে, উনি খতিবের চেয়ারে বসে একেবারে সঠিক কথা বলতেছে। এবং দেখেন উনি ক্লিয়ার বললেন একদিন, আমি শুনেছি, এই যে RFL আর প্রাণ এরা হলো কাদিয়ানীদের প্রোডাক্ট। আমাদেরকে এই প্রোডাক্টটাকে অ্যাভয়েড করতে হবে, বর্জন করতে হবে। খতিবের মিম্বরে বসে উনি এই কথা বলতেছেন। সঠিক লোককে সঠিক জায়গায় বসানো হয়েছে। এর আগের কোনো খতিব তো এত বড় কথা বলেনি, কারণ বললে তো চাকরি চলে যাবে তার। এই খতিব তো চাকরির ভয় করে না, তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এই জন্য আগামী নির্বাচনে যদি ইসলামী দলকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাই, তারা সত্যিকারের ইসলামী খিলাফত এদেশে কায়েম করবে। অনেক ভালো ভালো কাজ হবে। ওই কাদিয়ানিকেও কাফের ঘোষণার জন্য আন্দোলন করা লাগবে না, ওনারা এসে প্রথমেই অর্ডার দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন কয়েকটা হাদিসে চলে যাব। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে আপনার ওই দুনিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر রাওয়াহু সহিহ মুসলিম। সহিহ মুসলিমের সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কি কয়েদখানা, কারাগার। কেউ কারাগারে যদি আপনারা গিয়ে থাকেন, কারাগারে গেলে ওখানে এক জায়গায় বন্দি থাকা লাগে, কোনো সুযোগ সুবিধা ভোগ করা যায় না। তো মুমিনরা দুনিয়াতে কারাগারের মতো থাকে, সব সময় ভয়ে ভয়ে থাকে যে আমার কোন আমল না তাওহীদ বিরোধী হয়ে যাচ্ছে, কোন কোথায় না আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। কয়েদিরা যেমন রেস্ট্রিকশনের মধ্যে থাকে, মুমিনরাও রেস্ট্রিকশনের মধ্যে থাকে। আর কাফেরদের জন্য এটা হলো কি জান্নাত, আনন্দ উল্লাস তারা করবে। আচ্ছা, এরপরে আপনার আরেকটা সহিহ হাদিস হলো, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যে তুমি যেন দুনিয়াতে একজন মুসাফির অথবা আগন্তুক। আমরা কোথাও বেড়াতে গেলে ওখানে কি কোনো জমি কিনি না, কারণ আমার বেড়ানো শেষ, আমি চলে আসব। দুনিয়াতে আমরা কিন্তু মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। এবং লাস্ট হাদিস হলো আজকে তাফসীরের জন্য প্রাসঙ্গিক। আন কাব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمة المال.
রাওয়াহু সহিহ আত-তিরমিজি। আল্লাহ রাসূল বলতেছেন, কাব ইবনে আয়াজ হাদিস খানে বর্ণনা করেছেন যে প্রত্যেক উম্মতের জন্য একটা করে ফিতনা ছিল। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। আর আমার উম্মতের পরীক্ষা হলো মাল, ধন সম্পদ। সুতরাং ধন সম্পদ দরকার জীবন যাপনের জন্য, হালাল উপায়ে আমরা ধন সম্পদ অর্জন করব। আবার একেবারে ওই সহিহ হাদিস হলো, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, উত্তম। আপনি একবার কাজকর্ম বাদ দিয়ে মানুষের কাছে শুধু যাচনা করে চলবেন, নাউজুবিল্লাহ, ইসলাম এটা অ্যালাউ করে না। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. أستغفر الله. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. يا مقلب القلوب ثبت قلبي على دينك. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে ভুল হয়েছে মাওলা। বলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। বলা আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। বলা তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের জন্য ফয়সালা করে দিও মাওলা। বলা আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাওলা আমাদেরকে দুনিয়া থেকে নিও না মাওলা। মাওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের এবং মুনাফিককে তুমি পরাজিত করো মাওলা। মাওলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রুকে ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। ফিলিস্তিনিদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা। বলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। পরবর্তী সামনে নির্বাচনে মাওলা এমন এক সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যারা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশকে পরিচালনা করবে মাওলা। ইসলামী 11 দলকে তুমি বিজয়ী করো মাওলা। এই দেশে ইসলামী খিলাফত কায়েম করো মাওলা। বলা তুমি আমাদের হালাল রিজিকে বৃদ্ধি করে দাও মাওলা। হালাল রিজিকে বরকত দাও মাওলা। আমাদের এলেমে বরকত দাও মাওলা। আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। অসম্মান হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে পানা চাই মাওলা। মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মাওলা। মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।